আজকে আমার জন্য আজকে ট্রেন লেট হয়ে গেল। কী কারণে হলো এদের পিছনে একটা কাহিনী আছে, সেটা আমি তোমাদের জানাচ্ছি। ব্যাপারটা কি হচ্ছে, এর আগে দুটি স্টেশন আগে সন্ধ্যে 7টার সময় ট্রেন দাঁড়িয়েছিল, ওখানে হল ছিল মাত্র 2 মিনিটের মতো হল ছিল। কিন্তু ওখানে কি হয়েছে, আমাদেরই বাঙালি 2জন কাকিমা জল ভরতে নেমেছিল, তারপর ওরা উঠতে পারেনি, ট্রেন রানিং করে দিয়েছিল, তারপরে উঠছিল, একদম তো পড়তে পড়তে বেঁচে গেল, হাতটা ধরে নেওয়া হয়েছিল। ওই দেখে আমি ট্রেন পুলিং করেছিলাম, আমি নিজে ট্রেন পুলিং করেছিলাম। তারপর আবার আরপিএফ এলো, আরপিএফ এসে জিজ্ঞাসাবাদ করলো, এই কারণে আবার বলতে ফাইন দিতে হবে, নাহলে ট্রেন থেকে নামিয়ে দেবো। দিয়ে ওনারাই ফাইনটা দিল আমার তরফ থেকে, কেননা ওদের জীবন বাঁচলো না। এই 500 টাকা ফাইন লাগলো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার জন্য এই আমি ট্রেন পুলিং করলো, ওই কারণে ওনাদের কিছু হলো না। মানে কি বলবো, আমি তো নিজে দেখে অবাক হয়ে গেছি, মানে পড়তে পড়তে ভেসে গেল এমন অবস্থা। তো ঠাকুরের ইচ্ছায় কারো কিছু হয়নি। ওই আরপিএফকে 500 টাকার মতো ফাইন দিলাম, এই দরজার সামনে এমন হয়েছিল। ভাগ্যিস আরেকটা দাদা ছিল, উনি একজনের হাত ধরে ফেলেছিল, এই কারণে ওনার কিছু হলো না। আর আমি ট্রেন পুলিংটা করে দিয়েছিলাম তাড়াতাড়ি, এই কারণে ট্রেন দাঁড়িয়ে পড়েছিল। আরপিএফ এলো, আমার কাছ থেকে আধার কার্ড নিল, তারপর আমি পেমেন্টটা অনলাইনের মাধ্যমে করলাম, এনারা আমাকে ক্যাশ দিয়ে দিল। আমি তোমাকে স্ক্রিনশটটা আমি আপনাদের এই স্ক্রিনে দিয়ে দেবো, যে পেমেন্ট ডিটেলস, সমস্ত চ্যাট ডিটেলস। তারপর ওনারা তো বলছে আমাকে, খুবই বলছে, আমি তুমি যদি না থাকতো তাহলে আমি পড়ে যেতাম, মানে পড়েই যেতে এমন অবস্থা হয়েছিল। ওনারা তো মানে পুরো ভয় খেয়ে গেছে, এখনও কাঁদছে। আমি এইমাত্র ওনাদের কাছে বসেছিলাম, বসে কথা বলছিলাম, গল্প করছিলাম। ওনাদের বাড়ি হচ্ছে মালদা। সে গল্প করে বললাম সাবধানে, এইভাবে নামবে না কখনো, আর ট্রেন ছেড়ে দিলেও এইভাবে উঠবে না। অনেক কথা গল্প হলো। আমার সবাইকে একটা জিনিসই বলা, ট্রেন যদি বাই চান্স ছেড়ে যায় তোমাদের ট্রেন, তাহলে এইভাবে মানে লাফিয়ে ওঠার প্রয়োজন নেই। একবার বাড়ি যেতে না পারলে পরের ট্রেনে যাবে, কিন্তু জীবন তো একাই না, যদি কিছু হয়ে যায় তখন তো সমস্যা না। তাই এটাই বলায়, সবাই সাবধানে থেকো। আর জল পারলে কিনে নাও, রেলনির 15 টাকা করে দাম, 15 টাকা এখন 14 টাকা করে দাম। রেলনির কিনে নাও, কী দরকার এই 15 টাকার জন্য নিজের জীবন বাঁচিয়ে রেখে নামার। এই জন্যে এটাই বলার জন্য। ট্রেন পুরো অন টাইমে চলছিল, ট্রেন আমার জন্য মিনিমাম এখন 45 মিনিটের মতো লেট করছে। আমি স্ক্রিনে দিয়ে দেবো কতক্ষণ লেট আছে ট্রেন। লেটে চলছে, ওখানে অনেক টাইম হলো, অনেক প্রসিডিওর ফলো করতে হলো, সাইন করতে হলো আমাকে, ট্রেনটা আমি দাঁড় কষেছি বলে। সেটাই বলার, সবাই সাবধানে থেকো। দূরপাল্লার ট্রেনে যখন যা আশা করতো, যেখানেই যা আশা করো, নিজের সেফটি আগে সবসময় লক্ষ্য করবে, তারপর অন্য কিছু। আর এখনও পর্যন্ত ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন ভালো আছে, ওয়াশরুমেরও কন্ডিশন এখন খুব ভালোই, মোটামুটি ভালো, দেখতে পাচ্ছ।